সালাম আলাইকুম। আওয়ামী লীগ সরকারের মধ্যে একজন সৌভাগ্যবান পুরুষ ছিল যিনি ঝড়ের চেয়েও শক্তিশালী। অর্থাৎ কথা বলছি আমাদের বাংলাদেশের বর্তমান যিনি রাষ্ট্রপতি, আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগপ্রাপ্ত শাহাবুদ্দিন চুপ্পু ভাই। আওয়ামী লীগ পালাই গেছে, অনেক নেতারা অনেক বিপদে পড়ছে, কিন্তু মান সম্মান গৌরব নিয়ে অনেক ঝড় ঝাপটা সাইক্লোন মহা বা মব টপ সবকিছুর পরে যিনি টিকে আছেন তার নাম হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তো সর্বশেষ শাহাবুদ্দিন চুপ্পুর একটা বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে সংসদ থেকে শুরু করে মাঠ পর্যায়ে এসেও যেই ঘটনাগুলো ঘটছে, তো কেউ কেউ বলছেন যে রাষ্ট্রপতির এক ভাষণে বিএনপি জামাতের মধ্যে একই খেলা শুরু হলো, বা বিএনপি জামাতকে কি রাষ্ট্রপতি লাগাই দিলেন? না, তিনি আসলে লাগান নাই, তিনি তার বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে সংসদে যেমন ওই দিন বিশৃঙ্খলা ঘটেছে, এর পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল উপজেলায় রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে তর্কের জেরে বিএনপি এবং জামাত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে। আমার দেশ পত্রিকা যে প্রতিবেদনটি করেছে সেখানে দেখানো হয়েছে যে এই ঘটনায় 4 জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবার ভর্তিও করা হয়েছে। আপনার উপজেলার ন্যাক মরদ ইউনিয়নের চন্দনহাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সূত্র বলছে, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা করছিলেন স্থানীয় আপনার যে যুবদল নেতাকর্মীরা। এই সময় তারা জামায়াতের সংসদ সদস্যদের কক্ষ ত্যাগের বিষয়টি নিয়ে সমালোচনা করলে সেখানে উপস্থিত নেকমরদ ইউনিয়নের ওয়ার্ড জামায়াত সভাপতি আক্তার হোসেন প্রতিবাদ জানান। অর্থাৎ রাষ্ট্রপতি যেদিন ভাষণ দিয়েছিলেন সেখানে আমাদের জামাতের যারা এমপিরা ছিলেন, এনসিপির যারা ছিলেন, তারা ওয়াকআউট করেছিলেন। যদি বিএনপি এটাকে পাত্তা দেয় নাই, এটা ঘটতেই পারে। তো এই বিষয়টা নিয়ে যখন চায়ের টেবিলে বক্তব্য হচ্ছিল, তখন সেখানে উপজেলা জামাতের যিনি সভাপতি তিনি আবার এটার প্রতিবাদ জানান। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়লে উভয় পক্ষের লোকজন জড়ো হতে থাকে, এমনকি দিন শেষে যে যার যার মতো করে সেখানে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বিএনপি নেতা আরিফুল ইসলাম, ফারুক, রুবেল এবং জামায়াত নেতা আক্তার হোসেন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রানী শঙ্কৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যেহেতু দুই দলই সরকারি আছে, তো পুলিশ আপনার ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। এরপর তিনি বিএনপি নেতা আরিফুল ইসলাম 7 জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করে। অপরদিকে জামায়াত নেতা রবিউল ইসলাম তিনি আবার পাল্টাপাল্টি 5 জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ আবার হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় জামাত ইসলামের নেতা আক্তারুল ইসলামকে গ্রেপ্তার করে বা গ্রেপ্তার দেখিয়েছে। এ বিষয়ে বিএনপির সম্পাদক তিনি বলছেন যে জামাতের লোকজন বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়, আর এতে নেতাকর্মীরা আহত হয়, এমনকি দাওটাও দিয়ে কোপটোপ দেয়। একজনের মাথায় 10টি সেলাই দিতে হয়েছে। বিষয়টিকে দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অপরদিকে জামাত ইসলামের প্রেস সেক্রেটারি তিনি বলছেন, আমাদের কর্মীরা মাথা ফেটে 10 সেলাই হয়েছে। এরপরও তাকে হাসপাতালে ভর্তি অবস্থায় পুলিশ গ্রেফতার দেখিয়েছে, যা অমানবিক। তো আসলে এখন সরকার পড়ছে বিপদে, পুলিশও পড়ছে বিপদে, যে কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে রাষ্ট্রপতি তিনি আসলে বিএনপি জামাতের মধ্যে এমন লাগান লাগাই দিচ্ছেন এক বক্তব্য দিয়া, যদি এখানে তার কোনো দোষ নাই, কিন্তু পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে সংঘর্ষ হয়ে গেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।